আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হচ্ছে ভয়েস। তো আজকে আমি ভয়েস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি বিভিন্ন পরীক্ষায় ভয়েস থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা ভয়েসের সবগুলো রুলস এবং যে ধরনের এক্সেপশনাল কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা চর্চা করি, ইনশাল্লাহ ভয়েস থেকে যদি কোনো কোশ্চেন সেট করে আমাদের সমস্যা হওয়ার কথা না। তো আস্তে আস্তে আমি চেষ্টা করব ভয়েসের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে। তো আজকে প্রাথমিক যে আলোচনা, সে আলোচনা নিয়ে আজকে আমি ক্লাসটি করব। সেটি হচ্ছে আমরা যখন ভয়েস করতে যাই আমাদের কিছু রুলসের ভিতর দিয়ে যেতে হয়। অর্থাৎ আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, তখন আমরা চারটি নিয়ম অনুসরণ করে থাকি। একদম ফান্ডামেন্টাল যে চারটি নিয়ম রয়েছে, চারটি যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারগুলি আজকে দেখাবো এবং কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অনেক কথা বললাম, তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তো চলুন কথা না বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। ভয়েস, বাচ্চা। ভয়েসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি ভয়েস, অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ হচ্ছে কর্মবাচ্য। আমরা এখন দেখব কিভাবে চারটি স্ট্রাকচার অ্যাপ্লাই করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। সেই চারটি স্ট্রাকচার নিয়ে এখন আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েস করার নিয়ম দেখি আমরা কিভাবে করতে পারি স্ট্রাকচারগুলো অ্যাপ্লাই করে। ফার্স্ট স্ট্রাকচার ইজ, আমরা দেখি ফার্স্ট স্ট্রাকচারটা কি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, আমরা অবজেক্ট খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। তারপর আমরা 2 নম্বর যে স্ট্রাকচারটা দেখব সেটি হচ্ছে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী, সাবজেক্ট ও টেন্স অনুযায়ী আমাদের কি বসাতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে। সাবজেক্ট টু টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব হবে।
থার্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে by, at, in, to, with, যুগে অবজেক্ট হবে। এই হচ্ছে চারটি নিয়ম। আজকে আমরা এই চারটি নিয়ম নিয়ে আলোচনা করলাম। চারটি নিয়ম হচ্ছে যে চারটি স্ট্রাকচার, সেই চারটি স্ট্রাকচার আমি বোর্ডে লিখেছি, কাইন্ডলি একটু দেখুন, বোর্ডের দিকে তাকান, দেখুন। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পড়ার নিয়ম। প্রথমটি আমি যে লিখেছি কি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট হবে। তারপর সাবজেক্ট টু টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্বের পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। তারপর আমরা যেই সর্বশেষ যে কাজটি করব সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্ট করব। অবশ্যই সেখানে বাই, অ্যাট, ইন, টু, উইথ যোগ করে তারপর আমরা কি করব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করব। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখতে পারি, বা এক্সাম্পল আমরা দেখি। আমরা এক্সাম্পল যেমন হি সেলস ম্যাঙ্গোস। হি সেলস ম্যাঙ্গোস। এখানে অবজেক্ট কি, ম্যাঙ্গোস। আমরা এটাকে কি করব, সাবজেক্ট করে ফেলব। Mangoes are sold by him. আমরা এখানে অবজেক্ট পেয়েছি ম্যাঙ্গোস, ভার্ব হচ্ছে সেলস, সাবজেক্ট হচ্ছে হি। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা আইডেন্টিফাই করতে হবে অবজেক্টকে। তো আমরা অবজেক্টকে আইডেন্টিফাই করেছি এখানে ম্যাঙ্গোস। ম্যাঙ্গোসকে আমরা সাবজেক্ট করেছি, যেহেতু এটা নাউন, সরাসরি নাউনই হয়ে গেল ম্যাঙ্গোস। তারপর টেন্স অনুযায়ী আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যেটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম, ইজ, আর বসবে। তো ম্যাঙ্গো যেহেতু প্লুরাল সেই কারণে আমি আর বসিয়েছি। তারপর কি করেছি, এই যে সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সোল্ড, আমি সোল্ড লিখেছি। তারপরে বাই যোগ করে আমি যে এখানে সাবজেক্ট রয়েছে হি, এর অবজেক্ট হচ্ছে হিম, আমি অবজেক্ট লিখে দিয়েছি। তো আজকে এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার ক্লাসগুলো উপভোগ করবেন। এবং আপনাদের যদি ভালো লাগে এবং আপনারা যদি এই ক্লাসগুলো থেকে, এই পাঠদান থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। তো আজকে এতটুকু। আল্লাহ হাফেজ।